হ্যালো এভরিওয়ান, আমি উম্মেহানি ঢাকা থেকে বলছি। আর সবাই যে যেখান থেকে দেখছো, দেশ বা দেশের বাহিরে, আশা করি সবাই ভালো আছো। আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি, আমার অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পাউরুটি ডিম দিয়ে ভেজে নিচ্ছি, পিস রুটি। সকালের নাস্তা। আজকে শরীরটা যেহেতু ভালো না, সেই জন্য আর রুটি বানাইনি। অনেক অসুস্থ আমি, সবাই আমার জন্য দোয়া করবেন আপুরা। আর আমার বয়স শুনলেই বুঝতে পারছো যে কতটা অসুস্থ। এই সময় ঠান্ডাটা সবারই লাগে, প্রায় মানুষেরই ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি। আমারও ঠান্ডাটা লেগে গেল অবশেষে। আর আজকে সকাল সকাল ঘরটা গুছিয়ে নিচ্ছি। তোমার ভাইয়া বাজারে গিয়েছে, বাজার থেকে বাজার করে আনবে, সেই জন্য মনে করছি যে না বসে থেকে ঘরটা গুছিয়ে নেই সকাল সকাল। আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি। মাছ রাখার জন্য কয়টা বক্স বের করলাম, ঝুড়ি বের করলাম, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তারপর মাছ আনলে ধুয়ে এর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। সেই জন্য এই তো দেখতে পাচ্ছ কতগুলো বাটি আর ঝুড়ি ধুয়ে নিয়েছি। আর তোমাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে, আজকে এনেছিল পেয়ারা, আমরা এগুলো ক্লিন করে নিচ্ছি। এগুলো তো অনেক ময়লা থাকে, সেই জন্য ক্লিন করে নিচ্ছি ভালো করে, যাতে পরে ছোট বাচ্চা আছে, ও তার বুঝবে না না ধুয়ে খেয়ে ফেলে যদি, সেই জন্য। আর এদিকে আমি বেগুন তরকারি বেশি আনেনি, শুধু মাছের বাজার করেছে। আর এদিকে গরুর মাংস এনেছে, ইলিশ মাছ আমার অনেক ভালো লাগে খেতে, সবারই ইলিশ মাছ ফেভারিট, আমার ভালো লাগে অনেক, সেজন্য ইলিশ মাছ এনেছে। আর এটা হচ্ছে পোয়া মাছ, এটা হচ্ছে সামুদ্রিক মাছ। আর ওটা হচ্ছে লাল পোয়া, এটা হচ্ছে সাদা পোয়া নদীর মাছ। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর এনেছে দুটো পাঙাশ মাছ আমার মেয়ের অনেক ফেভারিট, ছোটো বাচ্চারা পাঙাশ মাছ খায়, ওদের তো ডক্টর বলে মাছ, ডিম, দুধ সব এসব খাওয়াতে, সেজন্য পাঙাশ মাছ নিয়ে আসছে ওর আব্বুর জন্য। আর এদিকে আমি মাছগুলো কেটে নিই, আমি বাসায় মাছ কাটি, আমরা মানুষ দিয়ে কাটাই না, বাসায় নিয়ে আসে প্রত্যেকবার, বাসায় আনে, তারপর আমি কেটে নিই সমস্ত মাছ। আর এদিকে ইলিশ মাছগুলো পানি দিয়ে ভিজিয়েছি, এবার ভালো করে ধুয়ে আমি মাছটা কেটে নিচ্ছি। আর আজকে আর রান্না বান্না করবো না, সকালে কালকে রান্না করা ছিল, আর মাছ ভাজবো, আজকে আর রান্না করবো না। আর মনে করছিলাম আমরা একটু বাহিরে যাব বিকেলবেলা, সেই জন্য তোমাদের ভাইয়া বলছে যে আর আজকে আর রান্না করতে হবে না, মাছ কাটতে কাটতে যেহেতু অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য রান্না বান্না করা লাগবে না, বাহিরে থেকে খেয়ে আসবো, আমরা একটু মার্কেটে যাব, সেই জন্য। আর এদিকে তেলাপিয়া মাছগুলো আমি কেটে নিই, ইলিশ মাছগুলোই তো আমি একটা একটা করে সব মাছই কেটে নেব। আর আমার আপু এন্ড ভাইয়ারা যারা আছেন, তাদের আমি প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি, যদি আমার ভিডিওতে কোনো জায়গায় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তোমার এই ছোট্ট আপুটার পাশে সবাই থাকবে ইনশাল্লাহ, আমিও সামনে বড় কিছু হতে পারবো তাহলে। আর এদিকে আমি কথা বলতে বলতে মাছগুলো কেটে নিচ্ছি এক এক করে। আর মাছ কাটতে প্রায় 2-3 ঘন্টা লেগে গিয়েছে আমার, মাজা পুরো শেষ। যারা সিজার করেছে তারা তো জানোই মাজা ব্যথা কীরকম, সিজারে বাচ্চা হলে অনেকটাই কষ্ট হয়। আর তবুও আজকে অনেকটা মাজা ব্যথা, আর এমনি শরীরটা ভালো না, তবুও কেটে নিচ্ছি, কি করব, মাছ না কেটে রাখলে তো পরে আমাকেই আবার কাটতে হবে, সেই জন্য মাছগুলো সব কেটে নিচ্ছি এক এক করে। আর পাঙাশ মাছটাও আমি কেটে নিলাম। আর এদিকে আমার মেয়ে ঘরের ভিতর খেলা করছে তার বাবার সাথে, ওর আব্বু ওকে রাখছে, সেজন্য আমি একটু কাজ করে শান্তি পাচ্ছি। আর এদিকে আমার পাঙাশ মাছটা কাটলে আর একটা মাছ থাকবে, তাহলে কাটা শেষ। তারপরে তোমাদের ভাইয়া আবার আসলো যে পাঙাশ মাছের চামড়া খাবে না, সেজন্য পাঙাশ মাছের চামড়াটা ছুঁড়িয়ে ফেলছে। একটা আমি চামড়া সহ কেটেছি, আর একটা চামড়া বাদে, চামড়া ছুঁড়িয়ে দিয়েছে, এবার চামড়া বাদে। তোমাদের ভাইয়া পাঙাশ মাছের চামড়া খায় না, সেজন্য চামড়াটা ফেলে দিয়েছে। আর এভাবে আমি মাছগুলো কেটে নিচ্ছি। চামড়া বাদে মাছটা কাটতে খুবই ভালো লাগলো, মাছটা অনেক নরম,
অনেক সুন্দর, কাটতে ভালোই লাগলো। আর আমি আমাদের প্রত্যেক মাসের বাজার প্রত্যেক মাসে করে, সেজন্য মাছের আজকে ছিল হলো ফ্রিজে কোনো মাছ ছিল না, সেজন্য তোমাদের ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল মাছ আনতে। আর এদিকে আমরা মাছগুলো সব কেটে নিচ্ছি। কাটার পর মাছগুলো এবার ভালো করে ক্লিন করে নেব। আজকে আমার এমনিতেই কিচ্ছু ভালো লাগছে না, আমার শরীরটা অনেক অসুস্থ, ভয়েসও দিতে পারছি না, কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম সেজন্য ভয়েসটা অ্যাড করে দিলাম। আর এদিকে আমার মাছগুলো দেখতেই পাচ্ছ ধোয়া হয়ে গিয়েছে। আমি এক এক করে সব মাছগুলো ধুয়ে নেব, আর আমি মাছগুলো বক্সে করে রেখে দেব। এদিকে যেটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা ধুয়ে নিই। বাঙালিদের প্রিয় মাছই হচ্ছে ইলিশ মাছ, কম বেশি সবাই খেতে পারে। মানুষ বলে ইলিশ মাছের দাম কমেছে, কিন্তু কেন কিছুতেই কমেনি, ইলিশ মাছের দাম অনেক বেশি। গরিব মানুষ খেতেই পারে না ইলিশ মাছ। ফেসবুকে যত সব তথ্য দেয় সব ভুয়া তথ্য। আর এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর এদিকে আমি ফ্রিজে মাছগুলো রেখে দেব। এক সাইডে পলিথিন করে কয়টা রেখেছি, আর এক সাইডে বক্সে করে রেখেছি, এতে সুবিধা হবে। আর এই সুযোগে আমি অফ ক্যামেরায় রান্নাঘরটা মুছে নিয়েছি। আর আজকে যেহেতু কিছু রান্না করবো না, সেজন্য মাছ ভাজতে বসিয়েছি। মাছ ভাজা আর তরকারি আছে, এসব দিয়েই খাবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।